এক ইমাম সাহেব 10 বছর ধরে ইমামতি করত, আর প্রতিদিন নামাজ শেষেই দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এইভাবে 10 বছর ধরে ইমামতি করত আর নামাজ শেষেই এই দোয়া করত। তাই দিন এক সালাক মুসল্লি চিন্তা করলো, কিরে হুজুর 10 বছর ধরে ইমামতি করে আর প্রতিদিন নামাজ শেষে এই দোয়া করে, আসলে এই দোয়ার অর্থটা কি? এবার ওই সালাক মুসল্লি ইমাম সাহেব হুজুরকে গিয়ে প্রশ্ন করছে, হুজুর আপনি যে প্রতিদিন এই দোয়াটা পড়েন, হুজুর এই দোয়ার মানেটা কি? এখন হুজুর বলছে যে বাবা আমি তো এই দোয়ার মানে জানি না। মুসল্লি চিন্তা করলো, কিরে 10 বছর ধরে আপনি ইমামতি করেন আর প্রতিদিন এই দোয়া করেন, অথচ আপনি এই দোয়ার মানে জানেন না। এবার ওই মুসল্লি এরকম আমাদের এই জাকির হুজুরের মতো একজন বড় হুজুরের কাছে চলে গেছে, গিয়ে বলছে যে হুজুর আমাদের বড় আলেম, আচ্ছা বলেন তো রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়ার মানেটা কি? এবার ওই বড় হুজুর বলছে, বাবা এই দোয়াটা হলো হযরত ইব্রাহিম নবীর দোয়া। এই দোয়াটার অর্থ হলো, ও আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। এখন এই দোয়ার মানে শিখে মুসল্লি এসেছি, এসে হুজুর কাছে গেছে, বলছে হুজুর আপনি যে 10 বছর দোয়াটা পড়েন, এই দোয়ার মানে হলো, ও আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। এ কথা শোনার সঙ্গে সঙ্গে এবার ইমাম সাহেব হুজুর লাফ দিয়ে উঠছে, উঠে বলছে, তাই তো 10 বছরে আমার 12টা সন্তান হয়েছে। আমার ভাই বলতে চাচ্ছিলাম যে ওই ইমাম সাহেব হুজুর কি ওই দোয়ার অর্থ জানে? সে বুঝেছে? আজকে আমাদের দেশে অনেক হুজুর বিশাল বড় সাইনবোর্ড, কিন্তু কোরআন বুঝে না। আজকে বাংলাদেশে 5 লক্ষ ইমাম আছে। এই 5 লক্ষ ইমাম যদি কোরআন গবেষণা করে কোরআনের হক কথাগুলি প্রতি জুমায় মসজিদে বলতো, আমার বিশ্বাস এই সোনার বাংলা সোনায় পরিণত হতো, ঠিক কিনা বলেন? কিন্তু ইমাম সাহেব গবেষণামূলক কথা বলে না, আর গবেষণা করলেও বিভিন্ন ভয়ের কারণে কথাগুলি জাতির সামনে বলে না, ঠিক কিনা বলেন? আসুন আমার ভাইরা কথা হবে কোরআন দিয়ে। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল জারিয়াত, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, সূরার নাম হলো জারিয়াত। এই সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াত আয়াত সবাই একবার জবান খুলে পড়ি, সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইবাদত মানে দাসত্ব করা, ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে গোলামি করা, ইবাদত মানে হুকুম মানা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না মানলে শাস্তি আছে না নাই? কথা বলেন তো, শাস্তি আছে না নাই? এই জন্যই শুরুতে একটা উদাহরণ দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই দেব নাকি ভাই? আমার বন্ধুগণ, এক ছিল মালিক, এক মালিক নিয়েছে এক কামলা, এক কামলা নিয়ে ওই কামলাকে কাজ দিয়েছে। কাজটা কি জানেন? কাজটা হলো তাকে একটা গোল দাগ দিয়েছে। এবার এই মালিক ডাক দিয়ে বলছে, কামলা তোমার কাজ হলো সারাক্ষণ দাগের ভিতরে ঘোরা, শর্ত হলো দাগ খিচা যাবে না, আর দাগের বাইরে যাওয়া যাবে না। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি দাগের ভিতরে ঘুরবে। সন্ধ্যা যখন হয়ে যাবে তখন আমার কাছ থেকে
1000 টাকা নিয়ে চলে যাবে। শর্ত হলো কামলা দাগ খিচা যাবে না, আর দাগের বাইরে যাওয়া যাবে না। এবার ওই কামলা দাগের ভিতরে ঘোরা শুরু করলো, ঘুরতেই আছে ঘুরতে 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 এবার একবার হসট খেয়ে দাগের উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিকের দিকে তাকালো, মালিক কিছু বলে নাকি? মালিক পাশে চেয়ার নিয়ে বসেছিল, মালিক কিছুই বললো না। কামলা চিন্তা করলো, আমাকে তো দাগের উপরে পড়া নিষেধ করেছিল, আমি তো পড়লাম, মালিক তো কিছুই বললো না। তাহলে এবার কাজ করি, এবার একটা পা দাগের ভিতরে আর একটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করি, দেখি মালিক কিছু বলে কিনা। এবার ওই কামলা কি করলো? এবার ওই কামলা একটা পা দাগের ভিতরে আর একটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করলো, ঘুরতেছে। আর মালিককে দেখে তাকাচ্ছে, মালিক কিছু বলে নাকি? মালিক কিছুই বলে না। কামলা চিন্তা করলো, কিছুই বলে না। তাহলে এবার একটা কাজ করি, এবার দাগটা রেখে বাইরে গিয়ে ঘোরা শুরু করি। এবার এই কামলা কি করলো? দাগটা রেখে দাগের বাইরে গিয়ে দূরে গিয়ে ঘোরা শুরু করলো, ঘুরতে আছে। মালিক কিছুই বলে না। এবার সন্ধ্যা যখন হয়ে গেল, এবার ওই কামলা মালিকের কাছে চলে আসলো, সে ডাক দিয়ে বলল, ও আমার মালিক, আমারে টাকা দেন। মালিক ডাক দিয়ে বলল, কামলা তোমাকে কিসের টাকা দিব? তুমি তো আমার হুকুম মানো নাই। আমি তো তোমাকে একটা দাগ দিয়েছিলাম আর বলেছিলাম সারাক্ষণ দাগের ভিতরে ঘুরবা, দাগ খিসবা না, আর দাগের বাইরে যাবে না। কিন্তু তুমি কি করছো? একবার প্রথমবার হঠাৎ করে ঘুরতে ঘুরতে অনিচ্ছাকৃত ভাবে দাগের ভিতরে পড়ে গেছো, আমার দিকে তাকিয়েছো, আমি কিছু বলি নাই। এরপরে একটা পা দাগের ভিতরে আর একটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করেছো, আমার দিকে তাকিয়েছো, আমি কিছু বলি নাই। সর্বশেষ দাগটা রেখে বাইরে গিয়ে ঘোরা শুরু করেছো, আমার অর্ডার লঙ্ঘন করেছো, আমার হুকুম লঙ্ঘন করেছো। আমি তো তোমাকে টাকা দিব না, বরং আমার অর্ডার, আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি এখন তোমাকে 500 বেদ দেব। আমার মুসলমান ভাইরা, আমি বোঝা যাচ্ছিলাম দুনিয়ার একজন সামান্য মালিকের হুকুম লঙ্ঘন করলে যদি শাস্তি হয়, আমাদের একজন মহান মালিক আছে না নাই? কথা বলেন তো, আছে না নাই? আমার বন্ধুগণ, ওই মহান মালিকের নাম কি? কথা বলেন, মহান মালিকের নাম কি? ওই মহান মালিকের হুকুম লঙ্ঘন করলেও শাস্তি আছে না নাই? শাস্তি কি? শাস্তি জাহান্নাম। মহান মালিকের হুকুম লঙ্ঘন শাস্তি কি? জাহান্নাম। আল্লাহ আপনি বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের হুকুম লঙ্ঘন করবে, আল্লাহ রাসূলের বিধানকে লঙ্ঘন করবে, ওর শাস্তি হলো অনন্তকালের জন্য জাহান্নাম। তাহলে যা আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন করবে তার স্থান কি? জাহান্নাম। জাহান্নামের অনেক কারণ আছে, মানুষ বিভিন্ন কারণে জাহান্নামে যাবে। এই জাহান্নামে যাওয়ার অনেকগুলি কারণ থেকে আজকে আমি আপনাদের সামনে 4টি কারণ বর্ণনা করব, যে 4টি কারণে, প্রধান 4টি কারণ মানুষ জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল মুদাসসির আয়াত নম্বর 41, 42, 43, 44 আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতে। আর জাহান্নামে যাওয়ার পরে হঠাৎ একদিন জান্নাতীরা জাহান্নাম পরিদর্শন করার জন্য আসবে। জাহান্নাম পরিদর্শন করতে এসে দেখবে জাহান্নামে অনেক পরিচিত মানুষ, অনেক পরিজন নেতা, অনেক আত্মীয় স্বজন, অনেক প্রতিবেশী জাহান্নামে পড়ে আছে। এবার ওই জান্নাতীরা তাদেরকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, ও আমার আত্মীয় স্বজন, ও আমার এলাকার নেতা,
তোমার এই অবস্থা কেন? তুমি কেন জাহান্নামে আসলে? দুনিয়ায় কি অপরাধ করেছো? দুনিয়ায় কি অন্যায় করেছো? দুনিয়ায় কি দোষ করেছো যেই দোষের কারণে জাহান্নামে এসেছো? সেদিন ওই জাহান্নামীরা জাহান্নামে আসার 4টি কারণ বর্ণনা করবে। তারা বলবে, আমরা দুনিয়ায় 4টি অন্যায় করেছিলাম, 4টি পাপ করেছিলাম, 4টি দোষ করেছিলাম। এই 4টি অন্যায় করার কারণে, 4টি পাপ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তারা তাদের জাহান্নামে আসার 1 নম্বর কারণ তারা বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আমার ভাইরা, তাহলে জাহান্নামে আসার 1 নম্বর কারণ কি বলেন? নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? কথা বলেন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? আপনি দুনিয়ায় যেই দল করেন না কেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিশ্বাস করেন আর না করেন, আপনি যদি নামাজ না পড়েন যাওয়া লাগবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজকে বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, 2 কোটি বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, তাহলে 16 কোটি মুসলমান। এই 16 কোটি মুসলমান নামাজ না পড়া চুরি করা চাইতে বড় পাপ, নামাজ না পড়া জেনা করা চাইতে বড় পাপ। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বসে আছেন, এমন সময় একজন মহিলা চলে আসলেন, প্রেগন্যান্ট মহিলা, পেটে বাচ্চা নিয়ে। ডাক দিবেন, আল্লাহর নবী মূসা, আমি অবৈধ সম্পর্ক করেছি, জেনা করেছি, আমার পেটে বাচ্চা এসেছে। ও আল্লাহর নবী মূসা, আপনি বলুন আমার মাপ আছে কিনা, আমার ক্ষমা আছে কিনা? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বললেন, মহিলা, তুমি যে অন্যায় করেছো, তুমি যে পাপ করেছো, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই। এবার ওই মহিলা কপালে আঘাত করতেছিলেন আর যাচ্ছিলেন, এমন সময় হযরত জিবরাইল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মূসা, আপনি কি জানেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? ও আল্লাহর নবী মূসা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা। ঠিক কিনা বলেন? সুস্থ থাকার পরে নামাজ পড়ে না, তারাই হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলছেন, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন শয়তান এসে তার চুলের মধ্যে 3টা গিট মারে। ফজর ওয়াক্ত যখন হয়ে যায়, আযান যখন হয়ে যায়, ইমানদাররা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ইমানদার মানুষ নামাজের জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায়, আবার যখন উজু করা একটা গিট খুলে যায়, আবার যখন নামাজে দাঁড়া একটা গিট খুলে যায়। সারাদিন তাকে আর শয়তান ধোঁকা দিতে পারে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না, ফজর ওয়াক্ত যখন চলে যায়, নামাজে উঠল না, হাদিসের মধ্যে এসেছে তখন শয়তান তার কানে প্রসাব করে দিয়ে চলে যায়। শয়তান প্রসাব করে দিয়ে চলে যাওয়ার কারণে তাকে আর নামাজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, হজ ভালো লাগে না, কোরআনের কথা তাকে ভালো লাগে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বুঝতে হবে, আজকে কোরআনের মাহফিলে বাজারে যারা নামাজ পড়ে না, যারা বুঝতে হবে তাদের কানে শয়তান প্রসাব করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের কথা তাদের ভালো লাগে না, ইসলামের কথা তাদের ভালো লাগে না, আল্লাহর কথা তাদের ভালো লাগে না, রাসূলের কথা তাদের ভালো লাগে না, বুঝতে হবে তার কানে শয়তান প্রসাব করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, সারাদিন শুধু ফেসবুক নিয়ে চ্যাটিং করো, ইউটিউব সারাদিন দেখে সময় কাটাও, নামাজ পড়ো না, কোরআনের কথা ভালো লাগে না। তোমার মতোই তো যুবক ছিল আব্দুর রুজ্জা, তোমার মতোই তো যুবক ছিল খুবাইব ইবনে হাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটি ঘটনা বলি। আব্দুর রুজ্জা চাচার বাড়িতে ছিল, 20 বছরের যুবক। চাচা তারে উট দিয়েছে, ঘোড়া দিয়েছে, চাচা তারে সোনা গয়না দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, বাড়ি ঘর দিয়েছে, কিন্তু চাচা কাফের। আব্দুর রুজ্জা চেয়েছিল যে চাচা যখন ইসলাম গ্রহণ করবে,
চাচার সঙ্গে আমিও ইসলাম গ্রহণ করব। একদিন আব্দুল উজ্জা চাচারে ডাক দিলেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের কথা বলে, কালিমার কথা বলে, ও চাচা আপনি ইসলাম গ্রহণ করবেন কিনা? চাচা ডাক দেন, আব্দুল উজ্জা রে, খবরদার, মুহাম্মদের কথা বললাম আমি ইসলাম গ্রহণ করব না। এবার আব্দুল উজ্জা ডাক দেন, চাচা আশায় ছিলাম আপনি ইসলাম গ্রহণ করবেন, আপনার সঙ্গে আপনার দেখা দেখে আমি ইসলাম গ্রহণ করব। ও চাচা আজকে যখন আপনি নাখোশ করে ইসলাম গ্রহণ করবেন না, ও চাচা এই জন্য আর দেরি করতে চাই না, আজকে আপনার সামনেই আমি তাওহীদের ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা ডাকতুল আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমি তোমার বাড়িতে রাখবো না, তোমার যা দিয়েছি টাকা পয়সা সোনা গয়না ধন দৌলত ঘর বাড়ি যা দিয়েছি সব আমাকে ফিরিয়ে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা সব ফিরিয়ে দিলাম। চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গি, তোমার গায়ে যে জামা, ওই লুঙ্গি ওই জামা আমার টাকা দিয়ে কেনা। আব্দুল উজ্জা রে, ওটাও আমাকে ফেরত দেওয়া লাগবে। আব্দুল উজ্জা সঙ্গে সঙ্গে জামার লুঙ্গি চাচার হাতে খুলে দিলেন, উলঙ্গ হয়ে বাড়িতে দৌড় মারলেন। বাড়িতে তার বৃদ্ধ মা আছে। বৃদ্ধ মা 20 বছরের এই যুবকের এই অবস্থা দেখে দুই হাত দিয়ে চক্ষু চিপে ধরেছে, ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, মা ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে মা আমার চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনায় নিয়েছে। ও মা, আমার পরনে লুঙ্গি পর্যন্ত দেয় নাই। মা বলছে, আব্দুল উজ্জা রে, এখন তুমি কি চাও? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা ঘরে যদি কোনো কাপড় থাকে আমার একটু কাপড় দামি পরবো, আমি ওই কাপড়টা পরে বিশ্ব নবীর দরবারে চলে যেতে চাই। মা একটা তার সিরা কম্বল দিলেন। আব্দুল উজ্জা ওই সিরা কম্বলটা কোনো প্রকার পড়লেন। এবার পায়ে হেঁটে হেঁটে মদিনার দিকে রওনা হলেন। আব্দুল উজ্জা সিরা কম্বলটা পরে মদিনায় চলে গেলেন। মসজিদ নববীতে গিয়ে ঢুকে পড়লেন। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে আসলেন, আসা মাত্র লক্ষ্য করলেন একজন যুবক, মাথার চুলগুলো খুশকো, মুখখানে মলিন, পরনে তেমন কোনো কাপড় নাই। ডাক দিয়ে বললেন, কি হয় যুবক, তোমার এই অবস্থা কেন? কোথা থেকে এসেছো? কি নাম? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমার নাম হলো আব্দুল উজ্জা। ওগো নবীজি, আমার বাড়ি হলো মক্কায়। আমার মক্কায় ঘর আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, উট ভাড়া দুম্বা সবকিছু আছে। ওগো নবীজি, ইসলাম গ্রহণ করার কারণে, কালিমা গ্রহণ করার কারণে আমার কাছ থেকে সবকিছু ছিনাই নিয়েছে। ওগো নবীজি, আমার পরনের কাপড় পর্যন্ত দেওয়া হয় নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জা, তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার কাছে দুইটি নাম সবচেয়ে প্রিয়, একটি হলো আব্দুল্লাহ আর একটি হলো আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সাহাবীরা বলল, সাহাবীরা, এই আব্দুল্লাহকে তোমরা কোরআন শিখাবে আর এই মসজিদ নববীর বারান্দায় এসে থাকবে। ইতিহাসের মধ্যে এসেছে ওই সময় 70 জন মানুষ মসজিদ নববীর বারান্দায় থাকতো, যাদেরকে আসহাবে সুফফা বলা হতো। আসহাবুন মানে হলো বাসিন্দা, সুফফা মানে বারান্দা। যাদের বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা পয়সা ছিল না, এরকম 70 জন মানুষ আসহাবে সুফফায় থাকতো। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, তুমি এই জায়গায় থাকো, যাকাত ফিতরের মাল আসলে পরে খাবে, ওইগুলি খেয়ে থাকবে। আর সাহাবীরা তোমাদের এই ভাইকে তোমরা কোরআন শিখাবে। আমার ভাইরা, আব্দুল্লাহ অল্প কয়েকদিনের মধ্যেই কোরআন শিখলেন। কোরআন তেলাওয়াত খুব উঁচু আওয়াজে করতেন। সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহি, আব্দুল্লাহ
এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ইবাদতের সমস্যা হয়। ওগো নবীজি, আপনি তারে বলুন সে যেন আস্তে আস্তে করে মৃদু মৃদু আওয়াজে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা খবরদার, তোমাদের ভাই আব্দুল্লাহর ব্যাপারে তোমরা কোনো অভিযোগ করবে না, কারণ তার ঈমান বড় দামি ঈমান, তার ঈমান বড় কষ্টের ঈমান। ঈমান গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে না। আমার ভাইরা, এর মধ্যেই তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের বাড়িতে তোমাদের পকেটে যার যা কিছু আছে তোমরা সময় মিলে দান করতে থাকো। সব সাহাবীরা প্রাণ ভরে দান করলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের চুড়ি পর্যন্ত এনে রাসূলের কাছে জমা দিলেন। সবাই প্রাণ ভরে দান করলেন, কিন্তু আব্দুল্লাহ কিছু দান করতে পারলেন না। আল্লাহর নবী সব কিছু নিয়ে তাবুকের দিকে রওনা হলেন। এমন সময় পিছন দিকে আব্দুল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলেন। ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকে এই তাবুকের যুদ্ধের দিন সব সাহাবীরা দান করলেন। মহিলারা পর্যন্ত তাদের কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি পর্যন্ত দান করলো। ওগো নবীজি, আমি কিছু দান করতে পারলাম না। ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই তাবুকের ময়দানে শহীদ হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল একজন সাহাবী, কোন সাহাবী একটা গাছের ডাল নিয়ে আসো। একজন সাহাবী একটা গাছের ডাল নিয়ে আসলেন। আল্লাহর নবী ওই গাছের ডালখানা আব্দুল্লাহর হাতে তুলে দিলেন আর বললেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আশা করেছিলাম এই তাবুকের ময়দানে শহীদ হয়ে যাব। ওগো নবীজি, আপনি আমার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দিলেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, তোমার মৃত্যু যদি জরুর হয়, বিছানাও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদ হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহ নবী দীর্ঘ 20 দিন তাবুকের ময়দানে ছিলেন। এই জায়গা থাকা অবস্থায় একজন সাহাবী খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি, হযরত আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী যাও, আমি তার জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী আব্দুল্লাহ জানাজার নামাজ পড়ালেন। 4 জন সাহাবী তার লাশটা বহন করলেন। আল্লাহ নবী নিজে তার কবরে নামলেন, মুখখানা তার কিবলা দিকে ঘুরাই দিলেন আর বললেন, ওগো আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি খুশি ছিলাম। ওগো আল্লাহ, তুমি